দর্শক, তারেক রহমানের জনসভার প্রস্তুতি খবর জানাতে যুক্ত হচ্ছেন বরিশাল থেকে সহকর্মী ফরুক বাবু। ফরুক, জনসভার প্রস্তুতি কেমন দেখছেন? জনসমাগম কেমন রয়েছে জানাবেন আমাদেরকে। আপনি জানেন যে বরিশালে প্রায় দীর্ঘ 20 বছর পরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে তিনি এসেছিলেন বরিশাল জিলা স্কুল মাঠে, তিনি সমাবেশে কথা বলেছেন। এছাড়া আসলে দীর্ঘ আন্দোলন সংগ্রামের সময় তিনি স্কাইপিতে বরিশাল নগরীতে কথা বলার পরে এই প্রথমবারের মতন তিনি বরিশাল শহরে আসবেন। আগামীকাল দুপুর 12টা নাগাদ উনি হচ্ছে যে বেলস পার্কে এসে উনি এখানে জনসমাবেশে বক্তব্য রাখবেন। নির্বাচনী প্রচার প্রচারণার অংশের সেই বক্তব্যে এখানে বরিশাল যে বিষয়গুলো চলে আসবে, সেখানে বরিশাল আসলে এখানে শিক্ষার নগরী হলেও এখানে শিল্প কলকারখানার না থাকার বিষয়গুলো নিয়ে আসলে তরুণদের মধ্যে একটা এখানে আগ্রহ রয়েছে, যেহেতু বিএনপি দ্বারা নতুন বাংলাদেশ গড়ার একটা কথা বলে আসছেন তারেক রহমান সেই বিষয় নিয়ে। এবং আপনাকে জানিয়ে রাখি আসলে এখানে প্রায় আমরা যে স্থানীয় বিএনপি নেতাদের সাথে কথা বলেছি, একটু জানতে চাচ্ছিলাম যে আসলে এখানে আপনারা কালকে সমাবেশকে কেন্দ্র করে কিরকম লোক জনসমাগমের প্রস্তুতি নিচ্ছেন আপনারা? ধন্যবাদ। আসলে প্রায় 2 যুগ পর আমাদের বর্তমান চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আসবেন। যেহেতু চেয়ারম্যান হিসেবে তার প্রথম আসা, আমাদের কি পরিমাণ লোক হবে সেটা আমরা বলতে পারবো না। বরিশাল ইনশাল্লাহ আনাচে কানা সব জায়গায় ভরপুর হয়ে যাবে আল্লাহর রহমতে, অলিতে গলিতে। এইখানে প্রায় হচ্ছে যে বরিশালের বিভাগীয় শহরে 21টির মতন আসন রয়েছে। 21টি আসনের যারা প্রার্থী রয়েছেন সকল প্রার্থী এখানে আসবেন এবং এখানে সেই সকল প্রার্থীকে তিনি বরিশালবাসীর কাছে পরিচয় করে দেবেন এবং বরিশালের উন্নয়নের তারা কি ধরনের ভূমিকা রাখবে সেই বিষয় নিয়ে দিক নির্দেশনা দিবে। আমরা যতটুকু জানি আসলে বরিশালের এখানে যে শিক্ষা খুবই আগানো এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠান বেশি, কিন্তু এখানে তরুণদের যে প্রত্যাশার জায়গাগুলো রয়েছে সেই বিষয় নিয়ে আসলে এখানে বরিশালের আপনাদের স্থানীয়দেরকে ভাবনাটা কি? ধন্যবাদ। এখানে শিক্ষার হার, বাংলাদেশের মধ্যে শিক্ষার হার বরিশালে সবচেয়ে বেশি। তো সুতরাং এবং নদীমাতৃক বাংলাদেশের এই বরিশালটা পাশ্চাত্যের ভেনিস নামে পরিচিত। তো সেখানে এখানে শিল্পনগরী গড়ে তোলা একান্ত প্রয়োজন, কারণ শিক্ষার হার বেশি। এখানে শিক্ষিতরা যাতে কর্মসংস্থান পেতে পারে সে লক্ষ্যে আশা করি উনি উদ্যোগ নেবেন। আসলে এখানে জানিয়ে রাখি যে আসলে বরিশালের যে বিষয়টা, যে এখানে ভোলাতে রয়েছে গ্যাসের খনি রয়েছে, কিন্তু বরিশাল শহরে কোনো গ্যাস নেই। যে শিল্প কারখানার যে বিষয় রয়েছে সেই বিষয়ে আসলে এখানে আপনাদের আসলে যে ভোলার বিষয়, আপনারা দীর্ঘদিন ধরে এখানে বরিশালে অনেকবার আন্দোলন হয়েছে যে ভোলা এবং বরিশালের সংযোগ সেতু সহকারে গ্যাসের বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে আসলে আপনারা পরবর্তীতে আপনাদের পার্টির প্রধানকে কি ধরনের বার্তা দিবেন বা সেটা কিভাবে করা যায় সেই বিষয়টি যদি জানান। বরিশালে আমাদের মাননীয় চেয়ারম্যান আগামীকাল সকাল 11টায় আসবেন। তা আমাদের প্রত্যাশা বরিশাল বিভাগের যত উন্নয়ন হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে বরিশালে বিভাগ, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয় সকল উন্নয়নের পরিকল্পনা, কুয়াকাটা আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র, এগুলো জিয়াউর রহমানের পরিকল্পনা ছিল। আমাদের প্রিয় নেত্রী জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ বিভাগ, বিশ্ববিদ্যালয়, পর্যটন কেন্দ্র করেছেন। আমরা আশা রাখি এই